সব জায়গায় ফল, কত ফল। আহা, এই ফলগুলো কি সুস্বাদু হবে। এই ফলগুলো দেখে আমার মুখে তো নৌকা চালানোর মতো জল এসে গেছে। কাঠবেড়ালি, তুমি কত সৌভাগ্যবান, কত সুন্দর ফল খেতে পারছো। ওগুলো কত সুস্বাদুই না হবে। আরে কাঠবিড়ালি, একটুখানি ফল আমাকেও পেড়ে নিচে দাও না। এইসব ফল খরগোশ খেতে পারবে না, এটাই জঙ্গলের নিয়ম। তুমি গিয়ে দেখো কোথাও গাজর পাও কিনা। আরে কাঠবিড়ালি, একটাও ফল আমাকে তুমি দিলে না। আমিও পাবো ফল, তখন তোমাকেও আমি দেব না। দেখো, কোনো না কোনো ভাবে এই ফলগুলো খেতে হবে, এর স্বাদ আমি। বাদর দাদা, আমাকেও একটু ফল দেবে? আমার ফল খেতে খুব ভালো লাগে। তোরও ফল খেতে ভালো লাগে নাকি? ভালো কথা, তাহলে তুই গাছে নিজে নিজে উঠে ফল খেয়ে নে। খরগোশ বাবু, তুমি তো শক্তিশালী, তাহলে কেন চাইছো? গাছে উঠে ফল পেড়ে খেয়ে নাও না। ভালো দৌড়াতে পারো তো, তাহলে গাছে দৌড়ে উঠে খেয়ে নাও। সবাই ফল খাচ্ছে, কিন্তু শুধু আমি খেতে পাচ্ছি না। চাইলে কেউ দেয়ও না। কোনো না কোনো ভাবে গাছের ফল খেতেই হবে, না হলে ইচ্ছায় আমি মরেই যাব। ওর কথা মতো গাছে একবার চড়ে দেখি, ওপরে পৌঁছে গেলে ফল তো খেতে পাবো। ডাক তো একবার, এই ওদিকে তাকিয়ে ডাক। গাছে উঠছে, দেখো কে, দেখো কে, দেখো কে, দেখো কে। ওটা তো আমাদের খরগোশ বাবু না? গাছে চড়া খরগোশ বাবু গাছ থেকে পড়ে গেছে। কি করে পড়ে গেছে? উল্টে পড়ে গেছে। আরে ওই বাঁদরগুলো আমার মজা ওড়াচ্ছে, পড়ে গেলাম আবার মজাও ওড়াচ্ছে। ফল খাওয়ার সব রাস্তা বন্ধ হয়ে গেছে, কি করব আমি? খরগোশের যে কোনো ভাবেই গাছের ফল খাওয়ার খুব ইচ্ছা ছিল। ওর ইচ্ছা পূর্ণ না হওয়ায় ও খুব দুঃখী হয়ে গেল। খুব নিরাশ হয়ে জঙ্গলের এক টিলার উপরে ও দুঃখী হয়ে একদম বসে গেল। খানিকক্ষণ পর ওই রাস্তা দিয়ে এক সন্ন্যাসী এলো। বাবা, তুমি মন খারাপ করে কেন বসে আছো? বাবা, আমার এই গাছের ফল খাওয়ার খুব ইচ্ছে, কিন্তু আমি গাছে চড়তে পারি না। আচ্ছা, তো এই জন্যে তোমার মন খারাপ? তোর মনোবাঞ্ছা পূরণ করার জন্য একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি। ওটা 3 বার বললেই যে কোনো গাছের ফল নিচে পড়ে যাবে। বাবা, কি মন্ত্র? দম দমাদম, দম দমাদম, দম দমাদম, নিচে আয়। এইভাবে 3 বার বলতে হবে। এটা গাছের নিচে দাঁড়িয়েই বলতে হবে। বাবা, আমি যে তোমার কি করে ধন্যবাদ জানাই। মঙ্গলম ভবন্তু। দম দমাদম, দম দমাদম, দম দমাদম, নিচে আয়। দম দমাদম, দম দমাদম, দম দমাদম, নিচে আয়। আহা আহা,
কি মিষ্টি, খুব ভালো। এত মিষ্টি ফল খেতে পেয়ে আমি কি সৌভাগ্যবান, কি যে আনন্দ হচ্ছে। ওই গাছ থেকে কিছু ফল খাবো। দম দমাদম দম দমাদম দম দমাদম নিচে আয়। দম দমাদম দম দমাদম দম দমাদম নিচে আয়। दम दमादम दम दमादम दम दमादम नीचे आए। গাছের ওপরে বসেছিলাম, কে নামিয়ে দিল? হ্যাঁ, তুই কি? বাড়ি বদমাস খরগোশ, তুই আমাকে নিচে নামিয়েছিস না? তোকে আমি জীবনে ছাড়বো না। বাপরে, আমাকে মেরো না, যা হয়েছে আমি বলছি। কি হয়েছিল তাড়াতাড়ি বল। হ্যাঁ, তাড়াতাড়ি বল, না হলে আমি তোকে। বাপরে, আমি এক সন্ন্যাসীর মন্ত্র শুনে আমি ফল পেড়েছি, তার সঙ্গে গাছের ওপর বসে থাকা তুমিও পড়ে গেছো নিচে। আমি তোমাকে ফেলিনি। হ্যাঁ, সন্ন্যাসী তোকে কোনো মন্ত্র বলেছিল নাকি? তাহলে তো সেই মন্ত্রটা আমাকে শোনা, না হলে আমি তোকে মেরে ফেলবো। আমাকে মেরো না প্লিজ, আমি তোমাকে ওই মন্ত্রটা বলে দিচ্ছি বাবা। হ্যাঁ, এরকম সোজাসুজি বল, না হলে তুই বাঁচবি না। একে মন্ত্রটা বলতেই হবে, একে কোনোভাবে সরাতে হবে, না হলে আমার সমস্যা হয়ে দাঁড়াবে। একে তাড়ানোর জন্যে একটা উপায় বের করে দিচ্ছি। আমি আপনাকে মন্ত্র বলে দেবো, কিন্তু আমার বলে দেওয়া গাছের নিচে দাঁড়িয়ে মন্ত্র বললে তবেই কিন্তু ফল পাড়তে পারবে। ঠিক আছে, ওসব তো বুঝতে পেরেছি, তুই আমাকে মন্ত্রটা শোনা। ঠিক আছে, তৈরি হয়ে যান। কানে ভালো করে শুনতে পান তো? দম দমাদম দম দমাদম দম দমাদম নিচে আয়। দেখো, ওই গাছের নিচে দাঁড়িয়ে মন্ত্র বলে দাও, সব ফল নিচে এসে যাবে। আমি মন্ত্র বলার সময় এ কাছে থাকলে আমার ফলগুলো এও তো খাবে, এরকম যেন না হয়। আছে, আমি ওই গাছের নিচে যাচ্ছি, তুই এখানেই দাঁড়া। তোর এখানে দাঁড়ানোই আমার জন্য অনেক সাহস। দম দমাদম দম দমাদম দম দমাদম নিচে আয়। দম দমাদম দম দমাদম দম দমাদম নিচে আয়। দম দমাদম দম দমাদম দম দমাদম নিচে আয়। আরে বাবারে, কি লাগছে? এই গাছের ফলগুলো কামড়ায় নাকি? ও মা, মা, ওরে বাবারে, বাঁচাও বাঁচাও।